হ্যালো এভরিওয়ান, প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আজকে আমরা CWSN শিশুদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা সংজ্ঞা দেখব। CWSN এর পুরো নাম চিলড্রেন উইথ স্পেশাল নিডস বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে এমন শিশুদের বোঝায় যাদের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক বা আচরণগত সীমাবদ্ধতার কারণে সাধারণ শিক্ষার পাশাপাশি অতিরিক্ত যত্ন, বিশেষ শিক্ষণ পদ্ধতি এবং সহায়তার প্রয়োজন হয়। এরা বুদ্ধি প্রতিবন্ধকতা, অটিজম, সেরেব্রাল পলসি বা শ্রবণ অথবা দৃষ্টি প্রতিবন্ধকতার মধ্যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। CWSN শিশুর বিস্তারিত শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য সম্পর্কে আমরা দেখব। প্রথম বৈশিষ্ট্য, শারীরিক প্রতিবন্ধকতা, চলাফেরায় অক্ষমতা, সেরেব্রাল পলসি। ইন্দ্রিয়জনিত প্রতিবন্ধকতা, দৃষ্টিহীন বা শ্রবণ শক্তির অভাব। বুদ্ধিবৃত্তিক অক্ষমতা, শেখার ক্ষমতা কম, যেমন ডাউন সিনড্রোম। শিক্ষণ অক্ষমতা, ডিসলেক্সিয়া পঠনের সমস্যা, ডিসক্যালকুলিয়া গণিতের সমস্যা এবং ডিসগ্রাফিয়া যেটা লেখার সমস্যা। আচরণগত ও মানসিক সমস্যা, অটিজম, ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এই ধরনের শিশুদের শিক্ষার ধরন এবং সহায়তা সম্পর্কে আমরা দেখব। প্রথমে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। CWSN শিশুদের সাধারণত সাধারণ শিশুদের সাথে একই শ্রেণীকক্ষে বিশেষ সহায়ক উপকরণের মাধ্যমে যেমন স্পর্শকাতর মানচিত্র, অডিও বই ব্যবহার করে পড়ানো হয়। বিশেষ শিক্ষা, গুরুতর প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ স্কুল বা কেন্দ্র ব্যবস্থা আছে। গৃহভিত্তিক শিক্ষা, যারা স্কুলে যেতে অক্ষম তাদের বাড়িতে গিয়ে বিশেষ প্রশিক্ষিত শিক্ষকের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়। সহায়ক প্রযুক্তি, শ্রবণযন্ত্র, হুইলচেয়ার, টেক্সট টু স্পিচ সফটওয়্যার ব্যবহার ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করা হয়। NCERT এর ভূমিকা, এখানে ডিজিটাল বই, ই-পাঠশালা এবং বিশেষ শিক্ষার উপকরণের ব্যবস্থা করা হয়েছে। এই শিশুদের জন্য শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা কী আছে? ব্যক্তিগত শিক্ষা পরিকল্পনা, প্রতিটি শিশুর চাহিদা অনুযায়ী ভিন্ন শিক্ষা পরিকল্পনা তৈরি। সহানুভূতি ও ধৈর্য, শিশুর গতির সাথে মানিয়ে নিয়ে শেখানো হয় এখানে। আর এখানে থেরাপি কি ব্যবহার করা হয়? প্রয়োজন অনুসারে স্পিচ থেরাপি বা ফিজিওথেরাপি ব্যবহার করা হয়। আমরা সারসংক্ষেপ দেখব। ভারতের সমগ্র শিক্ষা অভিযানের আওতায় প্রাক নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই শিশুদের শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। CWSN শিশুদের সঠিক পরিচর্যা এবং উপযুক্ত শিক্ষার পরিবেশ ও ভালোবাসার মাধ্যমে সমাজের মূলধারায় ফিরিয়ে আনা এবং স্বাবলম্বী করা সম্ভব।